নিট ইউজিসি নেট, সিএসআইআর ইউজিসি নেট, নিট পিজি, কোনো পরীক্ষায় প্রশ্ন ফাঁসের অভিযোগ, কোনো পরীক্ষা বাতিল, কোনো পরীক্ষা স্থগিত। একের পর এক গুরুত্বপূর্ণ পরীক্ষায় দুর্নীতির অভিযোগ এবং প্রশ্ন উঠে যাওয়ায় দেশ জুড়ে তোলপাড়। প্রবল চাপের মুখে সিবিআই তদন্ত থেকে এনটিএ ডিজিকে সরিয়ে দেওয়া। একের পর এক পদক্ষেপ করছে কেন্দ্র, কিন্তু এতে কি শেষ রক্ষা হবে? এত বড় অনিয়ম হলো কি করে? দুর্নীতির শিকড় কত গভীর পর্যন্ত? দীর্ঘ সময় ধরে পড়াশোনা করা পরীক্ষা বাতিল বা স্থগিত হয়ে গেলে সেই পড়ুয়াদের ভবিষ্যৎ কি অনিশ্চয়তার মধ্যে পড়ে গেল না? এর দায় কার? এসব নিয়ে আজকের আলোচনায় থাকছেন সুমন বন্দ্যোপাধ্যায়, স্বপন দাস, সুব্রত দত্ত, শীর্ষেন্দু সিনহারা। তবে শুরুতে আপনাদের যেটা বললাম, ডাক্তারি সর্বভারতীয় প্রবেশিকা নিটে দুর্নীতির অভিযোগ ঘিরে দেশ জুড়ে হুলস্থুল চলছে। প্রশ্নফাঁসের অভিযোগে পিএইচডি এবং কলেজে নিয়োগের পরীক্ষা ইউজিসি নেট বাতিল করতে হয়েছে। স্থগিত হয়ে গেছে সিএসআইআর ইউজিসি নেটও। পরীক্ষার একদিন আগে স্থগিত করে দেওয়া হয়েছে নিট পিজিও। এবার নিট ইউজিতে প্রশ্নফাঁস কেলেঙ্কারি তদন্তভার গেল সিবিআই এর হাতে। দেশ জুড়ে গন্ডগোলের মুখে এবার পরীক্ষা নিয়ামক সংস্থা ন্যাশনাল টেস্টিং এজেন্সি ডিজিকেও সরিয়ে দেওয়া হলো। এনটিএর ডিজি সুবোধ কুমার সিংকে কম্পালসারি ওয়েটিংয়ে পাঠানো হয়েছে। সূত্রের দাবি, এনটিএর ডিজি সুবোধ কুমার সিং এর বিরুদ্ধে কেন্দ্রকে ভুল তথ্য দেওয়ার অভিযোগ উঠেছে। গত 8 তারিখ একটি সাংবাদিক বৈঠক করে তিনি পরীক্ষায় দুর্নীতির যাবতীয় অভিযোগ উড়িয়ে দিয়েছিলেন। Then there were allegations from some other centers that there is a possibility of paper leaks. The whole exam process has been very transparent, and the integrity of the exam was not compromised at all. So we assure all the student community that the exam has been done with full integrity. এদিকে একের পর এক পরীক্ষায় দুর্নীতির অভিযোগকে কেন্দ্র করে হুলস্থুল চলছে গোটা দেশ জুড়ে। রাজনৈতিক চাপানুতরও চলছে। কাউকে না কাউকে তো বলির পাঠা করতে হবে। এনটিএর ডিজি অপসারণ নিয়ে প্রতিক্রিয়া বিকাশ রঞ্জন ভট্টাচার্য। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর দায়ভার নিয়ে পদত্যাগ করছেন না কেন? প্রশ্ন শান্তনু সেনের। কেন্দ্রীয় সরকার সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে তো, ডিজিকে সরিয়ে দিয়েছে, তদন্তে ভরসা থাকুক। মন্তব্য সমীর ভট্টাচার্য। এই আন্দোলনের চাপে কাউকে না কাউকে তো বলি করতে হবে। আসল অপরাধীরা হচ্ছে, এইটা তো পরিকল্পিত একটি ব্যাপার। মন্ত্রী শান্তিরাই দায়ী। একজনকে বলির পাঠা করা হলো কেন? এটাই হচ্ছে আরএসএস পরিচালিত সরকারের পরিকল্পনা। শিক্ষা ব্যবস্থাকে ভেঙে চুপচাপ করে দাও। দুর্নীতির দায় থেকে নিজেদের কাছ থেকে দায় ছেড়ে ফেলতে শুধুমাত্র এনডিএ ডিজিকে সরিয়ে দিলেই হবে না। কেন্দ্রের শিক্ষামন্ত্রী, যিনি প্রথমে বুক ফুলিয়ে বলেছিলেন কোনো দুর্নীতি হয়নি, তিনিও পরে মানতে বাধ্য হয়েছেন হ্যাঁ দুর্নীতি হয়েছে। অবিলম্বে কেন্দ্রের শিক্ষামন্ত্রীদের দায়ভার নিজের কাঁধে নিয়ে অবিলম্বে মানুষের কাছে ক্ষমা চেয়ে তার পদত্যাগ করা উচিত। এবং আমি আবার বলছি, সুপ্রিম কোর্ট মনিটর ইনভেস্টিগেশনের মধ্যে দিয়ে দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত। লক্ষ লক্ষ ছাত্রছাত্রীর ভবিষ্যৎ, তাদের জীবন যৌবন যে পরীক্ষার সঙ্গে সম্পৃক্ত আছে, এখানে যদি এই ঘটনা ঘটে তো স্বাভাবিকভাবেই সমস্ত মানুষকে সেটা আহত করবে। কেন্দ্রীয় সরকার সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নিয়েছে। সিবিআই এর তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। যেটা হয়েছে সেটা অনভিপ্রেত। তদন্তের স্বার্থে ডিজিকে সরিয়ে দেওয়া হয়েছে। এই সিদ্ধান্তকে স্বাগত জানাই। স্বপনবাবু, একটা সরকার ক্ষমতায় এলো, সরকারে আসার পর 2 সপ্তাহ কাটতে না কাটতে একের পর এক পরীক্ষা নিয়ে এরকম গুরুতর অভিযোগ, এর দায় তো কেন্দ্র এড়াতে পারে না স্বপনবাবু। না, কেন্দ্র তো দায় এড়িয়েছে কি? কেন্দ্রীয় দায় তো এড়ায়নি। এবং তার জন্য সুপ্রিম কোর্ট যা অর্ডার দিয়েছে, যখনই যা বলেছে সবটা দিয়েছে। সুপ্রিম কোর্টের চেয়ে এটা রিভিউ পিটিশন ফাইল করেনি, তার জন্য একবারও বলেনি যে আপনি এটা পুনর্বিবেচনা করুন। পশ্চিমবাংলার ক্ষেত্রে আমরা যেমন দেখেছি কোটি কোটি টাকা ব্যয় করা হয়েছে। আপনি বলছেন কেন্দ্র কি দায় এড়িয়েছে, আপনি এই উত্তরটা দিলেন, কিন্তু সেটা তো এই কেলেঙ্কারি হওয়ার পর হয়েছে। কেলেঙ্কারি হওয়ার আগে তো কিছু হয়নি। কেলেঙ্কারি হওয়ার আগে কি কেউ জানতে পারে কেলেঙ্কারি হবে? না, ঠেকানোর জন্য তাহলে এতগুলো সংবাদ মাধ্যম আছে, তারা এই কেলেঙ্কারি হতে যাচ্ছে। গোটা প্রক্রিয়া ফুলপ্রুফ ছিল। আরে এই কেলেঙ্কারি হবে? আমাদের দুর্নীতি আমাদের শিকড়ে আছে, সেই শিকড় শুধু তুলে ফেলা তো এখনো পর্যন্ত যা ট্রেন্ড পাওয়া যাচ্ছে স্বপন বাবু, আপনি বলবেন, আমি জাস্ট আপনাকে ধরিয়ে দিচ্ছি, এখনো পর্যন্ত যা ট্রেন্ড পাওয়া যাচ্ছে তাতে অন্তত 1 বছর আগে থেকে গোটা প্রক্রিয়া না চলে এটা হয় না। তাহলে কেন্দ্র কিছু জানতে পারলো না ঘুণাক্ষরে? 2011 সালে হরিয়ানাতে এই ধরনের মেডিকেল এক্সামের ভর্তির এক্সামে অনেকেই জানে যে কংগ্রেস আমলে তখন একটা বিরাট দুর্নীতি হয়েছিল। দুর্নীতি হয়নি, আগেও হয়েছে, কিন্তু 2024-এ দেশ জুড়ে প্রিভেনশন, আরে হরিয়ানা কি, ওটা হরিয়ানার একটা জায়গাতে হচ্ছে, সারা ভারতবর্ষের মেডিকেল টেস্ট ছিল, তার মধ্যে হরিয়ানাতে এরকম ঘটনা ঘটেছিল। প্রিভেনশন অফ আনফেয়ার মিনস বিল 2024 পাস করা হয়েছে, যে এই ধরনের যেন কোনো না হয়, এখন ঘটনা না ঘটে। এটা আগে পাস করা হয়নি কেন?
আরে সরকার তো এলো 10 বছর, তো আগে বলি এসেই সঙ্গে সঙ্গে সব বিল পাস করতে পারবে এমন তো নয়, ধীরে ধীরে একটা না, না, একটা না, বিল পাস না, পাস হয়ে গেছিল কিন্তু 4 মাস ধরে ফেলে রাখা হয়েছিল কেন? আরে ফেলেটা কিছু সেটা রূপায়ণ করতে হবে, সময় দিতে হবে, নির্বাচন এসে গেছে, রূপায়ণ করতে তো সময় দিতে হবে। সুমন দা। 2024-এ কদিন সুমন দা। গেছে এটা এমন না, এক সেকেন্ড আমি একটা সুমন দা, এক সেকেন্ড আচ্ছা, বলুন, বলুন, আমি বলুন। একটা জিনিস শুধু বলতে চাই যে সরকারের সদিচ্ছাটা কি সেটা আগে দেখতে হবে। সরকারের সদিচ্ছা এই ধরনের দুর্নীতি যেন না হয়, ঘটনা ঘটেনি বা ঘটবে না ভবিষ্যতে এই গ্যারান্টি কেউ দিতে পারে না, কারণ আমাদের দুর্নীতি আমরা যারা এখানে বসে আছি, কেন্দ্র সরকার আমরা গত কেউ 10 দুর্নীতিমুক্ত বছরে নই। বারবার দাবি করেছে একটা দুর্নীতি তাদের সরকারের বিরুদ্ধে ওঠেনি। কোনো আর সেই রাজনৈতিক দল সেই বলতে সরকার পারবে না। যখন নতুন করে এলো বিজেপি নেতৃত্বাধীন জোট সরকার, শুরুতে এখন দুর্নীতির মুখে পড়তে হলো, কোনো দুর্নীতির অভিযোগের মুখে। কোনো রাজনৈতিক দল বলতে পারবে না তারা যখনই ক্ষমতায় কোথাও না কোথাও এসছে তাদের সরকার সম্পূর্ণ দুর্নীতি। বিজেপি তো বুক ঠুকে বলেছে কোনো দুর্নীতি হয়নি 10 বছরে। দুর্নীতি ধরা পড়েছে, আমরাই তো ধরেছি, দুর্নীতি ধরেনি কি? সুমন দা। না, দুর্নীতির সঙ্গে বিজেপির অত্যন্ত মানে যোগসূত্রটা অত্যন্ত স্বাভাবিক যোগসূত্র। আমি বলছি না স্বপনদা কী করে এড়িয়ে গেলেন মধ্যপ্রদেশের ব্যাপক কেলেঙ্কারির কথা, সেটাও কিন্তু এই ধরনের একটা স্কেচ তৈরি হয়েছিল এবং তখন দীর্ঘদিন বিজেপি ক্ষমতায় ছিল। প্রশ্ন যেটা উঠছে যে সিবিআই তদন্ত, এই সিবিআই তদন্তটা কিভাবে, এই তদন্ত কিভাবে হবে? আমার কথা হচ্ছে একটা কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে কেন্দ্রীয় এজেন্সি কি করে তদন্ত করবে? আমি জানি না এটা নিরপেক্ষ তদন্ত আদৌ হবে কিনা। আমার মূল প্রশ্ন যে পালের গোদা ধরা পড়বে, ধেরে ইঁদুর ধরা পড়বে, অন্ধকার সুড়ঙ্গের শেষে আলো দেখা যাবে, যে কথাগুলো বারবার ধরে সাধারণ মানুষের মনে প্রশ্ন, সেটা হচ্ছে যে গোটা প্রক্রিয়াটা কয়েক লক্ষ কোটি টাকার দুর্নীতি এবং এটা দীর্ঘদিন ধরে চলছে। অর্থাৎ কেন্দ্রীয় সরকার যা সর্বভারতীয় পরীক্ষা নেয়, প্রত্যেক পরীক্ষার সঙ্গে দুর্নীতি ওতপ্রোতভাবে জড়িত, এটা যে প্রমাণিত হয়েছে। কারণ আজকে যে ইউজিসি ওই নেট পিজি যেটা বাতিল হয়েছে, সেই নেট পিজি অন্য একটা সংস্থা পরিচালনা করত, সেই পরীক্ষাটাকেও স্থগিত করে দেওয়া হয়েছে। অর্থাৎ গোটা প্রক্রিয়া, যে প্রক্রিয়ার মধ্যে আপনি ভাবতে পারেন একটা গোটা সেন্টার হ্যাক্ট হয়ে গেছে, সেই সেন্টারের সমস্ত পরীক্ষার্থীরা, একটা গড়ের পরীক্ষার্থীদের মধ্যে 4 জন র্যাঙ্ক করেছে এবং আমরা পাশাপাশি দেখছি যে যারা উচ্চ মাধ্যমিক স্তরের পরীক্ষায় অত্যন্ত খারাপ ফল করেছে তারা র্যাঙ্ক হোল্ডার হিসেবে আচ্ছা, আমি আসছি, আমি চিহ্নিত করা হয়েছে। সুমন দা, আমি আসবো। তবে এরই মধ্যে আপনাদের জানিয়ে রাখি যে গ্রেস মার্ক পাওয়া ডাক্তারি প্রবেশিকা পরীক্ষার্থীদের আজকে ফের পরীক্ষা রয়েছে। আপনারা জানেন যে মোট 1563 জন সেই পরীক্ষার্থীর আজ পরীক্ষা রয়েছে। আমাদের সঙ্গে এই বিষয়ে তথ্য দেওয়ার জন্য রয়েছে আমাদের প্রতিনিধি বিজেন্দ্র সিংহ। বিজেন্দ্র, কি খবর পাচ্ছ তুমি? দেখো সোমেন, যখন প্রথম এই অভিযোগগুলো উঠেছিল, সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছিলেন পড়ুয়ারা, সেই জায়গায় প্রশ্নের মুখে যখন পড়েছিল এনটিএ নিজেই প্রস্তাব দিয়েছিল সুপ্রিম কোর্টের কাছে 6টি সেন্টারে 1563 জন প্রার্থী, এদেরকে গ্রেস মার্ক দেওয়া হয়েছিল এবং এরকম দেখা গেছে গ্রেস মার্ক দেওয়ার পর অনেক ছাত্রই 720 আউট অফ 720 অর্থাৎ ফুল মার্ক তারা পেয়ে গেছে। কেনই দেওয়া হয়েছিল এই প্রশ্ন উঠেছিল, তখন এই প্রস্তাব এসেছিল এনটিএর তরফ থেকে যে তাদেরকে রি এক্সামিনেশনের জন্য তারা প্রস্তুতি নিচ্ছেন। 23 তারিখ অর্থাৎ আজকের দিন তারা দিয়েছিলেন যে পরীক্ষা তারা করিয়ে দেবেন। 6 তারিখ থেকে কাউন্সিলিং স্টার্ট হওয়ার কথা রয়েছে, 6 তারিখের আগেই এই ছাত্রদের রেজাল্ট বেরিয়ে যাবে। আজকে আবার এই 1563 জনের পরীক্ষা নেওয়া হবে 6টি সেন্টারে, 7টি সেন্টারে। গতবার 6টি সেন্টারে ছিল এই 1563 জনের নাম, এখন সেন্টারগুলো চেঞ্জ করে দেওয়া হয়েছে, কিন্তু চণ্ডীগড়ে একটাই সেন্টার রয়েছে যেখানে গতবারও পরীক্ষা নেওয়া হয়েছিল। শিক্ষামন্ত্রী জানিয়েছেন যে কেন গ্রেস মার্ক দেওয়া হয়েছিল, যেহেতু তাদেরকে যে প্রশ্নপত্র দেওয়ার কথা ছিল সেট এ, সেখানে সেট বি দিয়ে দেওয়া হয়েছিল, তাই যেহেতু টাইম ডিলে হয়েছিল তাদের পরীক্ষায়, তাই তাদেরকে গ্রেস মার্কগুলো দেওয়া হয়েছিল। কিন্তু সুপ্রিম কোর্টে এই যুক্তিগুলো টেকেনি এবং সুপ্রিম কোর্টও সেটাতে সহমত হয়েছিল এবং অর্ডার দিয়েছিল এই ছাত্রদের আবার রি এক্সামিনেশন করানো হবে। সেই রি এক্সামিনেশন সময় আজকে করা হচ্ছে 1563 জন ছাত্রদের জন্য। এদের রেজাল্ট 6 তারিখের আগেই বেরিয়ে যাবে, যেটা এনটিএ আগে জানিয়েছিল, যেহেতু 6 তারিখ থেকে কাউন্সিলিং স্টার্ট হওয়ার কথা রয়েছে। এখন দেখতে হবে কি আজকে কতটা সুষ্ঠুভাবে এই পরীক্ষা হচ্ছে, কেন কি এটা মনে রাখতে হবে সোমেন কি এনটিএ কয়েকটা পরীক্ষা ইতিমধ্যে ক্যান্সেল করা হয়েছে। গতকাল সিবিআই তদন্ত নির্দেশ দিয়েছে সরকার পুরো পরীক্ষা নিয়ে। এখন এই যে 1563 জন ছাত্র পরীক্ষা দিচ্ছেন তাদের নম্বর কাউন্সিলিং 6 তারিখ থেকে স্টার্ট হচ্ছে, কিন্তু 8 তারিখ থেকে সুপ্রিম কোর্টে হিয়ারিংও রয়েছে। তার আগে সরকার আরো কি পদক্ষেপ নেয় সেটাও দেখার বিষয়। অবশ্যই বিজেন্দ্র, সেদিকে আমাদের নজর থাকবে। আমি শীর্ষেন্দু আপনার কাছে জানতে চাই, শীর্ষেন্দু আপনি একবার মনে করুন তো আপনার সময় হাইয়েস্ট মার্ক কজন পেত? আচ্ছা 1 জন, 2 জন, আচ্ছা 3 জন, কিন্তু 100 মানে 67 জন একবারে নাম্বার 1 হয়ে গেল নিটে। মানে আমি বলছি পড়ুয়াদের 100 পড়ুয়াদের পড়াশোনার মান রাতারাতি এরকম উন্নত হয়ে গেল। শিক্ষা দপ্তরের প্রত্যেকটা পদক্ষেপে দুর্নীতি দেখা যাচ্ছে। ভাবতে লজ্জা লাগে যে শিক্ষাটাকে সমাজের মেরুদণ্ড বলা হয়, আর সেই মেরুদণ্ডে দুর্নীতি হচ্ছে। আজকে রাজ্য এবং কেন্দ্রের সম্পর্ক হচ্ছে মাস্তুত, তা সেই জায়গা থেকে প্রত্যেকটা ক্ষেত্রে ভাবতে হবে যে রাত দিন পরিশ্রম করে ছাত্রছাত্রীরা একটা দিনে একটা রাতে
বুঝে যাচ্ছে যে তাদের পরিশ্রমের কোনো নিরর্থক হয়ে যাচ্ছে। এটা কি? আজকে নেট যারা দেয় তাদের বয়স হচ্ছে 18 এইচএস পরীক্ষার পর। আজকে এই নেট পিজি তারা আরও একটু বয়স্ক। তা এইগুলো প্রত্যেকটা দেখতে হবে কি হচ্ছেটা কি এখানে। আচ্ছা হ্যাঁ নতুন আইন নেওয়া আসা হয়েছে যে কোনো কিছু করলে 3 থেকে 5 বছরের শাস্তি, বা সংগঠিত কিছু করলে 5 থেকে 10 বছরের এবং 1 কোটি টাকা জরিমানা। কিন্তু আগে করেননি কেন? একদিনে প্রশ্ন ফাঁস হয় না, একদিনে দুর্নীতি হয় না, দিনের পর দিন 1 বছর 2 বছর ধরে চলে এগুলো। আর আজকে বলে না দিনের পর দিন এটা হচ্ছে। কেন সেন্ট্রাল দেখবে না? কেন রাজ্য দেখবে না? ছাত্রছাত্রীদের শিক্ষার দিক থেকে আসল যে জিনিসটা, তারা অভিভাবকরা ভাবছে যে একটা স্বপ্ন যে একটা ডাক্তার হবে, কে একজন পিএইচডি করবে, কলেজে পড়াবে, সেইখানে সেই জায়গায় দুর্নীতি হবে, তাহলে যাবে কোথায়? মানুষ যাবে কোথায়? এবং এই দুর্নীতি হওয়ার সঙ্গে সঙ্গে যে অভিযোগটা উঠছে, লক্ষ লক্ষ পড়ুয়ার ভবিষ্যৎ অনিশ্চয়তার মধ্যে পড়ে যাচ্ছে। সুব্রতদা কিছুক্ষণ আগেই সুমনদা সিবিআই তদন্ত নিয়ে প্রশ্ন তুলছিলেন, মাথারা কবে ধরা পড়বেন প্রশ্ন তুলছিলেন। নরেন্দ্র মোদী ভোটের সময় এই রাজ্যে এসে বারবার বলেছিলেন যে 4 জুনের পর দুর্নীতির বিরুদ্ধে লড়াইটা তীব্র থেকে তীব্রতর হবে। এখন তো দেখা যাচ্ছে কেন্দ্রীয় সংস্থাগুলো হাঁটুর আশেপাশে ঘোরাফেরা করছে, মাথা অবধি যাবে কবে? দেখুন, আমাদের দেশের প্রধানমন্ত্রী তিনি ভোট প্রচারের সময় কি বলেছেন তার দায় তার, কারণ উনি যে ভোট প্রচারের সময় জুমলা বলেন সেটা ওনার কেন্দ্রীয় মন্ত্রিসভা স্বরাষ্ট্রমন্ত্রী নাম্বার 2 তিনি এর আগেই বলে দিয়েছেন, তো ওটা তো জুমলা, ফলে ওর কথার কোনো গুরুত্ব নেই। আমি যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে, দেখুন বিভিন্ন সময় পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়ে যাচ্ছে, ওএমআর শিট সাদা জমা পড়ছে। আমাদের রাজ্যেও এসএসসি চেয়ারম্যান বারবার বদল হয়েছে, ওখানেও এনটিএ ডিরেক্টর জেনারেল ওনাকে বদল করা হলো। প্রশ্ন হচ্ছে দেশের শিক্ষামন্ত্রী, যিনি আগের মন্ত্রিসভায় শিক্ষামন্ত্রী ছিলেন ধর্মেন্দ্র প্রধান, তিনি বললেন যে দায় আমার। আচ্ছা, দায় যদি ওনার হয়, দায় নিয়ে উনি পদত্যাগ করছেন না কেন? আর দেখলাম আমাদের রাজ্যের শিক্ষামন্ত্রী বললেন যে এটা তো ও ঠিকমতো বলতে পারছিল না, কখন বলেছে আমি জানি না, যে এটা হিমশৈলের টিপ অফ দ্য আইসবার্গ, ও এটা বলার চেষ্টা করলো। আচ্ছা, টিপ অফ দ্য আইসবার্গ তো বুঝলাম, ঠিকই আছে, তো রাজ্যেরটা কী হবে? রাজ্য কি টিপ অফ দ্য আইসবার্গ? এসএসসিটা আসবে তখন আপনি ধরা পড়বেন তো। প্রশ্ন হচ্ছে, দেখুন ধর্মেন্দ্র প্রধানের বিরুদ্ধে অভিযোগ, দেখুন পার্থবাবু জেলে আছেন, দেখুন পার্থবাবুর বিরুদ্ধে অভিযোগ। আসলে গোটা শিক্ষা ব্যবস্থাটাকে বেসরকারীকরণ করবার মধ্যে দিয়ে এবং দিল্লির সরকার আরএসএসকে মানে ওখানে ইনসার্ট করবার মধ্যে দিয়ে অর্থাৎ যে কথা আপনি বলছেন সেখান থেকে সামগ্রিকভাবে পরিস্থিতি যেখানে এসে দাঁড়িয়েছে, একের পর এক অভিযোগ উঠছে, তাতে এটাই মনে হচ্ছে সুব্রতদা যে শিক্ষার স্বাস্থ্য খারাপ, আর এবার তো স্বাস্থ্যের স্বাস্থ্য খারাপ হবে, কারণ যারা এইভাবে পরীক্ষা দিয়ে পাশ করে আসবে ভবিষ্যতে তো আশঙ্কার জায়গা তৈরি হয়ে যাচ্ছে। প্রশ্ন ফাঁসের আশঙ্কায় ইউজিসি নেট বাতিল হওয়ায় সমস্যায় পড়েছেন বহু পরীক্ষার্থী। শেষ মুহূর্তে পরীক্ষা না হওয়ায় অথই জলে বহু পড়ুয়ার ভবিষ্যৎ পরিকল্পনা। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিভাগীয় পরীক্ষাসূচি নিয়েও তৈরি হয়ে গিয়েছে অনিশ্চয়তা। বালিগঞ্জ সায়েন্স কলেজের প্রাণীবিদ্যা বিভাগের পড়ুয়া শাশ্বত মান্না। সিএসআইআর ইউজিসি নেট স্থগিত হয়ে যাওয়ায় থমকে গেছে তার পরবর্তী পরিকল্পনা। একটা পরীক্ষার ডেট জানার পর আমার এক ধরনের প্রিপারেশন, একটা স্ট্র্যাটেজি অনুযায়ী মানে প্রিপারেশনটা নিই, সেটা হঠাৎ করে যদি পিছিয়ে যায় সেই স্ট্র্যাটেজির সাথে আমাদের পুরো গোলমাল হয়ে যায় ব্যাপারটা। এবার একটা অনিশ্চয়তা থাকে যে আমরা পরে পরীক্ষাটা আবার কবে হবে সেই অনুযায়ী আবার প্রিপারেশান নেওয়া, তার সাথে আমাদের সেমিস্টার পরীক্ষাগুলো থাকে, তার সাথে ব্যালেন্স করে পড়া কম্পিটিটিভ এক্সামের জন্য। তো এরকমভাবে বারবার পিছাতে থাকলে আমাদের খুবই সমস্যার মধ্যে দিয়ে যেতে হয় আর কি। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের পড়ুয়া শুভ রায় বহুদিন ধরে দিন রাত এক করে প্রস্তুতি নিয়েছিলেন। শেষ মুহূর্তে পরীক্ষা না হওয়ায় এখন অথই চলে। এখানে অনেকের ফ্যামিলির কন্ডিশন ব্যাকগ্রাউন্ড ভালো থাকে না, সো তাদের ক্ষেত্রে এই ফেলোশিপ যে টাকাটা দেয় সেটা দিয়ে তাদের অনেকের সংসারও চলে। তো এই ক্ষেত্রে অনেকের এরকম ডু অ্যান্ড ডাই সিচুয়েশানে আছে, তো তাদের ক্ষেত্রে জিনিসটা খুবই চাপের। মানে আমার মতো পরীক্ষার্থী, আমার এখন লাস্ট ইয়ার, লাস্ট সেমিস্টারও চলছে, তো এই মুহূর্তে যদি আমি পরীক্ষাটা দিয়ে ভালো রেজাল্ট করতে পারতাম তাহলে সেক্ষেত্রে আমি হয়তো লাইফে বেটার অপশান পেতাম। এবার পরীক্ষাটা যেহেতু পোস্টপন্ড হয়ে গেল, এর পরবর্তীকালে কি করব সেই জায়গাটা থেকে একটা রীতিমতো মানসিক চাপের মধ্যে পড়ে যাচ্ছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া রঞ্জিত সোরেন প্রথমবার সিএসআইআর ইউজিসি নেট দেওয়ার প্রস্তুতি নিয়েছিলেন। যাদবপুরেরই রসায়নের ছাত্রী সৌমিতাদের এবছর দ্বিতীয়বার সিএসআইআর ইউজিসি নেট দেওয়ার কথা ছিল। পরীক্ষা স্থগিত হয়ে যাওয়ায় হোঁচট খেয়েছে তাদের স্বপ্ন। পরীক্ষার জন্য প্রিপারেশন নিয়েছিলাম, ভাবছিলাম এবার যদি নেটটা হয়ে যেত, মানে ভবিষ্যতে আমি অনেক কিছু করতে, মানে পিএইচডি করার ইচ্ছা আছে, তা যে শহীদ করলো এটা আমি খুবই দুঃখিত, যেন তাড়াতাড়ি হয় পরীক্ষাটা। এটা আমাদের সবার পক্ষেই অসুবিধাজনক, কারণ ওরা যেমন এই ইয়ারই সেমিস্টার পাস আউট করছে, বাট আমরা কি আগের বছর পাস আউট করেছি, বাট এই বছর আবার অ্যাপ্লাই করতাম।
কিন্তু এটা বাতিল হওয়ার জন্য এখন আমরা কিছুই জানি না যে এটা কবে আবার হবে। কারণ মানে আমাদের যে এগিয়ে যাওয়ার যে বিষয়টা, পিএইচডিতে যে আমরা অ্যাডমিশন নেব, এইটা কোয়ালিফাই না করলে সেই অপশানটাই আমাদের পক্ষে বন্ধ হয়ে যাচ্ছে। শুধু পড়ুয়ারাই নন, পরীক্ষা স্থগিত হয়ে যাওয়ায় সমস্যায় পড়েছেন অধ্যাপকরাও। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যার বিভাগীয় প্রধানের দাবি, সর্বভারতীয় পরীক্ষার সঙ্গে সূচি মিলিয়ে বিভাগের বিভিন্ন পরীক্ষার ব্যবস্থা করা হয়। এখন সিএসআইআর ইউজিসি নেট স্থগিত হয়ে যাওয়ায় বিভাগীয় পরীক্ষার সূচিও অনিশ্চয়তার মুখে পড়ল। পিছিয়ে যাওয়ার জন্য যেটা প্রাথমিকভাবে অসুবিধে হলো, যারা পাঠরত এখনো কোর্সটা করছে, এমএসসি বা এমটেক করছে, তাদের যে প্রিপারেশনটা ছিল সেই প্রিপারেশনটা হ্যাম্পার্ড হলো, এবং এই প্রিপারেশনটা তারা নিচ্ছিল প্যারালালি তাদের অন্যান্য পড়াশোনার সঙ্গে এবং অন্যান্য চাকরির সন্ধানে যে পরীক্ষাগুলো হয় সেগুলোর সঙ্গেই নিচ্ছিল। এবারে সবথেকে বেশি ক্ষতি হচ্ছে তাদের, যারা ধরুন এই কোর্সটা এমএসসি কোর্স করতে করতে পড়াশোনা করছিল। এদিকে যারা পড়ুয়া, যারা পরীক্ষায় বসার কথা ছিল, তারা যেমন অনিশ্চয়তায় পড়েছেন, তারা যে প্রতিষ্ঠানে পড়তেন সেই প্রতিষ্ঠানের প্রশাসকরাও কিন্তু যথেষ্ট অনিশ্চয়তায় পড়েছেন। তাদের বক্তব্য, এই পরীক্ষা আচমকা স্থগিত করে দেওয়ায় পরবর্তীতে কি হবে এবং তাদের ভবিষ্যৎ কি হবে, অর্থাৎ পড়ুয়াদের, গবেষকদের ভবিষ্যৎ কি হবে, তা নিয়ে তারা যথেষ্টই চিন্তিত। এখন দেখার এই জট কতদিনে কাটে। ক্যামেরায় পার্থপ্রতিম রায়ের সঙ্গে ঝিলম করঞ্জাই, এবিপি আনন্দ, কলকাতা। স্বপনবাবু, কেউ বলছেন পরবর্তী পরিকল্পনা ধাক্কা খেলো, কেউ বলছেন সব স্বপ্ন থমকে গেল, কেউ বলছেন পুরো প্রস্তুতি নিয়েছিলাম সব জলে চলে গেল। দায়টা কার? না, একটা পরীক্ষা যদি বাতিল হয় প্রত্যেকের তো পরিকল্পনা কিছু হ্যাম্পার হবে, এ তো অস্বীকার করার কিছু নেই। কিন্তু সরকারের সদিচ্ছা হচ্ছে এবং সরকারের মূল লক্ষ্য হচ্ছে যেন কোনো ধরনের দুর্নীতি না থাকে এবং স্বচ্ছতার সঙ্গে যেন পরীক্ষা হয় এবং পরীক্ষার রেজাল্ট বেরোয়। তাহলে হলো কেন? এটাই তো প্রশ্ন, সবথেকে বড় প্রশ্ন। কোথায় গেল স্বচ্ছতা? দেখো, একটা ভুল হয়েছে বা কোথাও একটা লিকেজ হয়েছে তার অর্থ এই নয় যে স্বচ্ছতার বিরাট অভাব ছিল। এটা থেকে তো ভবিষ্যতে শিক্ষা নেবে, এটা তো সুযোগ দিতে হবে। এটা দুর্নীতি এরকম ধরনের বন্ধ করা যায় না। সদিচ্ছার কথা বলছেন স্বপনবাবু, কিন্তু এই এনটিএ নামক যে সংস্থাটা, এটাই কিন্তু এনডিএ মানে নরেন্দ্র মোদী সরকারেরই তৈরি করা। এমনি আমি বলছি তার মধ্যে দুর্নীতি আছে। আমি বলছি যে দুর্নীতির কথাটা বারবার ধরে উঠছে, আমি যেটা মানে পরস্পর বিরোধী, সেটা হচ্ছে একটা কেন্দ্রীয় সংস্থা, সেই কেন্দ্রীয় সংস্থার বিরুদ্ধে, স্বশাসিত সংস্থার বিরুদ্ধে একটা কেন্দ্রীয় তদন্তকারী দল তদন্ত করছে। তদন্তের নিরপেক্ষতাটা কোনখানে? প্রশ্ন উঠছে নেট নিয়ে। নেটের যে পরীক্ষা পদ্ধতি 2023 পর্যন্ত ছিল, সেটা কম্পিউটারে বসে দিতে হতো, সেটা আচমকা 2024-এ প্রশ্নগুলো কিন্তু এই জায়গায়। আপনি ভেবে দেখুন যে অল ইন্ডিয়া লেভেলে যে পরীক্ষাগুলোর কথা বারবার ধরে বলছে, এই যে পরীক্ষার্থীরা, সত্যি এটা খুব গুরুত্বপূর্ণ একটা পরীক্ষা। নেট আজকের পরীক্ষা নয়, নেট বহুদিন ধরে চলছে এবং এই নেট পরীক্ষার মাধ্যমে হঠাৎ করে অজ্ঞাত করে ওয়েমার্কশিট আবার ব্যাক করানো হলো, এটা খুব অদ্ভুত। এই যে বারবার কথাটা আসছে সদিচ্ছা, এটা সদিচ্ছা কোনো ব্যক্তির সদিচ্ছার উপরে নির্ভর করে না, নির্ভর করে হচ্ছে গিয়ে গোটা সিস্টেমের উপরে। আমাদের দেশে বেসরকারিকরণ ঢালাও শিক্ষার, পয়সা যার আছে সে শিক্ষা পাবে, এই ব্যবস্থাকে আটকাতে হবে। এবং স্যাফ্রনাইজেশন, আরএসএস যেভাবে শিক্ষা ব্যবস্থাটাকে গ্রাস করছে গোটা দেশের, তার সাথে দুর্নীতির সম্পর্ক আছে। অযোগ্য লোকদের বসানো হচ্ছে, ফলে স্যাফ্রনাইজেশন এবং কমার্শিয়ালাইজেশন অফ এডুকেশন, এইটা আসলে এই দুর্নীতির উৎস, গঙ্গোত্রী। এই দুটোকে রিমুভ করতে না পারলে এই শিক্ষা ব্যবস্থাকে সব থেকে ভুগছে একমাত্র এই ছাত্রছাত্রীরা। তারা হতাশায় ভুগছে, তারা কি করবে, কাল কি হবে, কবে পরীক্ষা হবে। আর সত্যিই তো তাই, কম্পিউটারের পরীক্ষা নিতে এতদিন বাদে ওএমআর-শিট কিসের জন্য? ওএমআর-শিট করা হয়েছে তার মানে জালিয়াতি করবার জন্য। কেন জালিয়াতি করা হচ্ছে? আজকে এক বছরে কি একদিনে এটা হয় না, দিনের পর দিন এটা জালিয়াতি করা হবে বলে এটা করা হয়েছে। কিসের জন্য হঠাৎ পাল্টে ফেললেন? আজকে কারণ মদ নিয়েছেন পাল্টে নেওয়ার জন্য? সেই ক্ষেত্রে দেখতে হবে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ। আপনারা ভাবতে পারছেন যারা দিনের পর দিন পড়াশোনা করলো, আমার আপনার ছেলে মেয়েরা, তারা কি করবে দিনের পর দিন? এটা একটা ভাবতে হবে। এই লক্ষ লক্ষ পড়ুয়াদের ভবিষ্যৎ অনিশ্চয়তার মধ্যে পড়ে গিয়েছে। এখন এই জাতীয় ঘটনা যাতে ভবিষ্যতে আর না ঘটে, তার জন্য একটা কেন্দ্রীয় আইনও লাগু করা হয়েছে গতকাল থেকে। কিন্তু প্রশ্ন হচ্ছে, কেন্দ্রীয় আইন লাগু করলেই কি সমস্যার সমাধান হয়ে যাবে? আজকে নিট পিজি পরীক্ষা ছিল, সেটাও বাতিল হয়েছে। আর সেই নিট পিজিতে এমন একজন ব্যক্তি, সুমন বিশ্বাস, যার এ রাজ্য থেকে বসার কথা ছিল, তিনি আমাদেরকে দেওয়া ইন্টারভিউতে বলেছেন, চাঞ্চল্যকর তথ্য দাবি করেছেন।